বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ 27 শুক্রবার। দর্শক, আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির 3টি বকনা প্রদর্শন করব। একটি অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি বকনা, একটি মুন্ডি ফ্লাগবি বকনা, আর একটি ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান 100 বকনা প্রদর্শন করব। দর্শক, প্রত্যেকটার মায়ের রেকর্ড 30 লিটার প্লাস। আর মুন্ডি বকনাগুলা মোটামুটি 30 লিটার প্লাস দুধের গাভী হয়, এটা আপনারা জানেন। মুন্ডি যেগুলা দেখাবো খুবই 100 এবং রিয়েল পাঞ্জাবি দুটা মুন্ডি দেখাবো। যারা মুন্ডি প্রেমী বা অনেকে আমাকে কল করেন যে ভাই ভালো জাতের মুন্ডি বকনা প্রদর্শন করেন, তো তাদের উদ্দেশ্যে বকনাগুলো কালেকশন করেছি। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে অরিজিনাল মুন্ডির জাত কোনটা বুঝতে পারবেন এবং রিয়েল দুধের গাভী হবে কোন ধরনের বকনা বুঝতে পারবেন। চলেন দর্শক, তাহলে ভিডিওটা শুরু করা যায়। দর্শক, শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটি 85 নাম্বার টেকের একটা বকনা, অরিজিনাল একটা ফ্লাগবি মুন্ডি বকনা। দেখেন আপনারা, শিং গজার কোনো জায়গা নেই, দেখেন কখনোই শিং গজাবে না। এটা সুন্দর একটা ঝুটি হবে, কখনো পশম নাই, কিন্তু এটা অরিজিনাল একটা মুন্ডি ফ্লাগবি। দেখেন ভুর দেখেন সাদা, মাথাটা অনেক ছোটো এবং চিত রয়েছে, কান দেখেন অনেক ছোটো এবং গোল, এবং ঠোঁট দেখেন একদম সাদা হবে, জিবাটা একদম সাদা। খুবই হাই পার্সেন্টেজের একটি অরিজিনাল মুন্ডি ফ্লাগবি বকনা। এগুলো আনকমন, মুন্ডির মধ্যে ফ্লাগবি বকনা খুব কম পাওয়া যায়। গলাটা দেখেন অনেক চিকন এবং লম্বা, এবং চামড়াটা দেখেন অনেক পাতলা, গলার নিচে কোনো ঝুল কম্বল নাই, কতটা পাতলা চামড়া দেখেন আপনারা। এবং মাথাটা অনেক চওড়া, গজ বা ঘাড় নাই। পায়ের খুরগুলো দেখেন একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাঁট কোয়ালিটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বাঁটগুলা দেখেন একদম ছড়ানো দর্শক, দেখতে পাচ্ছেন। 4টা বাট, 4 দায় কলম বাট, ফ্রিজিয়ান বাট। এই বকনাটা বয়স হবে 8 মাস, সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা মুন্ডি বকনা, খুবই অরিজিনাল রিয়েল একটা বকনা। এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল, এটা খুবই ভালো মানের একটা বকনা। এই বকনাটা আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, এবারে দ্বিতীয় বকনাটা প্রদর্শন করব। এবারে দ্বিতীয় বকনাটা প্রদর্শন করতেছি, এটি অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি বকনা। তো এই বকনাটা আসল, এটা আপনারা কিভাবে বুঝবেন, এটা এখন আপনাদের সামনে তুলে ধরবো বা বর্ণনা করতেছি। দেখেন 43 নাম্বার টেকের একটা বকনা। এর মাথাটা দেখেন ফুটবলের মতো গোল এবং অনেক ছোট, পশমের শিং উঠবে এরকম কিন্তু কোনো পশম নাই। আর দেখেন এর চিতটা দেখেন একদম সাদা, চিতটা দেখেন সাদা, চোখগুলা বড় বড়, মাথাটা ছোট এবং খুবই ভালো মানের একটা বকনা। দেখেন জিবাটা একদম সাদা হবে, এবং এই মুন্ডি বকনাগুলা কিন্তু এই কালারটাই কিন্তু বেশি হয়। দেখেন চামড়াটা অনেক পাতলা, অনেক পাতলা, যেখানে হাত দিবেন পায়ের খুরগুলা কিন্তু একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে দর্শক, দেখতে পাচ্ছেন। মাথাটা কিন্তু অনেক চওড়া, দেখেন এল প্যাটার্ন হবে। দেখেন এখানে সরু আর পিছনটা অনেক চওড়া, আর লেজটা দেখেন হাড়ুর উপরে অনেক ছোটো লেজ। দেখেন অরিজিনাল বকনাটা এরকম লেজ ছোটো হবে। আর বাঁট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায়, দেখেন এর বাঁটগুলা কলম বাট, 4টা বাট ফ্রিজিয়াম বাট, 4 জায়গায়। নিঃসন্দেহে এটা একটা ভালো মানের গাভী হবে। আর মুন্ডি বকনাগুলা মোটামুটি 30-35 লিটার দুধ দেয়, যেটা অরিজিনাল মুন্ডি। আর এটা বিগ সাইজের একটা মুন্ডি হবে। এটার মায়ের রেকর্ড কিন্তু দেখে আমরা কালেকশন করেছি, এটা 40 লিটার প্লাস মায়ের রেকর্ড, অরিজিনাল মুন্ডি বকনা। যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান, একদম রিয়েল 100 মুন্ডি সংগ্রহ করতে চান, তারা এই বকনাটা নিতে পারেন। এটার বয়স হবে 11 মাস। দর্শক, এবারে 3 নম্বর বকনাটা আপনাদের মাঝে, এবারে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটা 99 নম্বর টেকের একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। কান দেখেন খাড়া এবং অনেক ছোট, এবং মুখ দেখেন অনেক ছোট, মাথাটাও ছোট, এবং জিবাটা একটু দেখায় আপনাদেরকে। জিবাটা কিন্তু একদম সাদা, খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা। দেখেন গলাটা অনেক লম্বা এবং চামড়া দেখেন একদম পাতলা হবে, গজ বা ঘাড় নাই, এবং খুরগুলা দেখেন একদম স্ট্রেটভাবে দর্শক দাঁড়িয়ে আছে, খুরগুলা একদম স্ট্রেট। এবং গরুর বডিটা দেখান, মাথা থেকে পিছন পর্যন্ত দেখেন কতটা বডিটা একদম লম্বা, এবং হাইটটা দেখেন, আমি দাঁড়িয়ে আছি দর্শক, হাইটটাও অনেক সুন্দর, খুবই একটা অরিজিনাল একটা ফ্রিজিয়ান বকনা। এর লেজটা দেখেন কত ছোট, লেজটা অনেক ছোট, খুব জাতের একটা বকনা। দেখেন পা গিলা দাঁড়িয়ে আছে, দূর থেকে দাঁড়িয়ে আছে। দেখেন এটা দুধের ওলান হবে, গরুটার খুব ভালো বোঝা যাচ্ছে আর কি। এবং সামনেটা গজ বা ঘাড় নাই, পিছনটা দেখেন একদম অনেক চওড়া এবং এল প্যাটার্নের একটা বকনা, ডবল বডির। এখানটাও কত চওড়া, এখানটাও অনেক চওড়া। আর প্রসাবের রাস্তাটাও ছোটো। দেখেন বাট কোয়ালিটি দেখেন দর্শক, 4টা বাট 4 জায়গায় ছড়ানো, খুবই ভালো মানের একটা বকনা। দেখেন ঠান্ডা স্বভাবের, আমি হাত দিচ্ছি, কোনো নাড়াছাড়া নাই, এবং কলম বাট 4টা বাটি দেখেন খুবই ভালো। দর্শক, এই বকনাটার বয়স হবে
11 মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের 99 ট্যাকের একটা বকনা। দর্শক, এতক্ষণ আপনাদের মাঝে 3টা বকনা আমি প্রদর্শন করলাম। প্রত্যেকটা বকনা একটার চাইতে একটা বকনা কিন্তু ভালো। তো দর্শক, এবারে মূল্য নিয়ে আলোচনা করব। প্রথম বকনাটার আমরা দাম রাখবো 85,000 টাকা, আর দ্বিতীয় বকনাটার দাম রাখবো আলোচনা সাপেক্ষে, আর 3 নম্বর বকনাটার দাম রাখবো 1,15,000। অর্থাৎ 3 নম্বর এবং 1 নম্বর বকনার দাম এভারেজ রাখবো আমরা 2 লাখ টাকা, আর 3 নম্বর বকনাটা আমরা আলোচনা সাপেক্ষে রাখবো। আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে কোনো ক্রেতা ভাই যদি 3টা বকনা একত্রে আমাদের কাছে ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমরা গাড়ি ভাড়াটা ফ্রিতে দিয়ে দেব। আর দ্বিতীয় যেটা মুন্ডি বকনা অরিজিনাল, এটার দামটা আমরা আলোচনা সাপেক্ষে দর্শক রাখবো। তো আপনারা যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান, বর্তমান যে খাবারের দাম সেই তুলনায় ভালো মানের বকনা সংগ্রহ করা ছাড়া খামার করে কিন্তু সফল হতে পারবেন না। তো আপনারা ডেয়ারি বলেন আর এগ্রো বলেন, আপনার চিন্তা ভাবনা থাকতে হবে সবসময় জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন গরু সংগ্রহ করা, না হলে কিন্তু বর্তমান যে খাবারের দাম খামার করে লাভবান হতে পারবেন না। তো এই কথাটা বলে আজকের মতো এখানেই আজকের আলোচনা শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে দীর্ঘায়ু এবং শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।